কেউ তোমাকে খোঁচা মেরে কথা বলে যদি শান্তি পায়, তাহলে তুমি চুপ করে যাও। কারণ কিছু মানুষ আছে যারা মানসিকভাবেই অসুস্থ। তাদের সমস্যাটাই হলো কাউকে ছোট করে কথা না বলে তারা শান্তি পায় না। তাই কেউ তোমাকে ছোট করে যদি কথা বলে, তুমি সেটাকে শান্তি মনে চুপ করে সহ্য করে যাও। তুমি তার অস্বস্তির কারণ সেটা বুঝতে পেরেও চুপ করে যাও। সব সময় তো নিজের দিকটা ভাবলে চলে না, অন্যের কথাও একটু ভাবতে হয়। আশেপাশের মানুষগুলো যদি তোমাকে খোঁচা মেরে কথা বলে একটু শান্তি পায়, তাদের খোঁচা মেরে কথাগুলোর জবাব দিতে হয় না, চুপ করে সেটা মেনে নিতে হয়। কারণ সে মানুষগুলো এমনই। তারা তুমি যতই ভালো হও, যতই ভালোভাবে চলার চেষ্টা করো, তোমার ভিতর থেকে খুঁজে খুঁজে তারা খারাপ দিকটা বের করে আনতে চাইবে। অসুস্থদের সাথে তর্কে গিয়ে নিজের মানসিকটাকে নষ্ট করে কী লাভ? কারণ যে তোমাকে খোঁচাবে সে তোমার ভালো মন্দ সব কিছুতেই খোঁচাবে। ভালো থাকতে হলে ইগনোর করাটা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকতে হয়। কটু কথা কানে দিয়ে শুধু শুধু নিজেকে বিরক্তি করে কী লাভ? মনে রেখো, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। সবার আগে মানসিক শক্তি, নিজের মানসিকটাকে ঠিক করো, যেটা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কেউ যখন তোমাকে খোঁচা মেরে কথা বলে, তখন তুমি ধরে নাও তোমার মধ্যে একটা গুণ আছে যেটা তার মধ্যে নেই। মূলত সে জেলাস ফিল করছে, তাই তোমাকে নিয়ে বারবার বিভিন্নভাবে খোঁচা মেরে কথা বলছে। আর একটা সময় সেই মানুষটা নিজে উপলব্ধি করবে যে আবর্জনা ভেবে কাকে বারবার খোঁচা মেরে গেছি। সব জায়গায় সবার সাথে নিজের জাত পরিচয় দিয়ে অন্যের সাথে কটু কথা বলে গন্ধ ছড়িয়ে লাভ নেই। সমালোচনা সবসময় নেগেটিভ হিসেবে ধরতে হয় না, মাঝে মাঝে সমালোচনাকে পজিটিভ অর্থ বহন করতে হয়। কোথাও তোমার সমালোচনা হচ্ছে মানে অন্য কোথাও তোমার আলোচনা হচ্ছে। সব সমালোচনা নাই তো তোমার কোনো কথাই সেখানে নেই। মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমাকে নিয়ে কথা বলবে, তোমার ভিতর থেকে খারাপ দিকটাকে বারবার তারা টেনে আনবে। এগুলো কিছু মানুষের চিরন্তন স্বভাব, যা তারা চাইলেও পাল্টাতে পারবে না।